হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর অঙ্ক করাবো, ঠিক আছে? তো আমরা কোষে দেখি 1 অঙ্কের পেজ নম্বর কত আছে? পেজ নম্বর আছে 4 নম্বর পেজ। 4 নম্বর পেজের আমরা কোষে দেখি 1.1-এর এক দাগের অঙ্ক আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্ক কি আছে বল? সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলা পেয়ারা রইল? মানে ওর কাছে মোটের উপরে কতটা পেয়ারা আছে বল? 60টি পেয়ারা আছে, ঠিক কিনা? সেই 60টি পেয়ারার মধ্যে কি করেছে? 1/4 ভাগ কি করেছে? 1/4 ভাগ কি করেছে? 1/4 অঙ্ক বিক্রি করে অংশ কি করেছে? বিক্রি করে দিয়েছে। মানে এটার বলছে যে তার কাছে যতটা আছে তার 4 ভাগের 1 ভাগ কি করেছে? বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার কাছে কতটা পেয়ারা আছে বল? মোটের উপরে কটা পেয়ারা আছে? 60টি পেয়ারা আছে। তো 60টি পেয়ারার 4 ভাগের 1 ভাগ পেয়ারা বিক্রি করে দিয়েছে। তো 60-এর কি হয়েছে? 4 ভাগের 1 ভাগ কি করেছে? বিক্রি করে দিয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে? 4 1-কে বাঁচলো কত? 2 বাঁচবে না? 20। তো 4 5 20। আবার 15-কে 15 যদি আমরা 4 বার করি, 4 15-তে কত হবে? 60 হবে। হবে কি হবে না? তাহলে 4 15-তে কত হচ্ছে? 60। তার মানে 4 ভাগের 1 ভাগ কতটা হচ্ছে? তার মানে 15টা। তার মানে ও কি করেছে? 60টা পেয়ারার মধ্যে 15টি পেয়ারা কি করেছে? বিক্রি করে দিয়েছে। তাহলে ওর কাছে আর কতটা পেয়ারা থাকছে? 15টা তো বিক্রি করেছে 60টি পেয়ারার মধ্যে। তো থাকছে কতটা? 35টা। 45টা পেয়ারা থাকবে। কতটা পেয়ারা থাকবে? 45টা পেয়ারা থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এটাকে সুন্দর করে লিখে লিখে করলে কি হবে? তাহলে সিতারা বেগমের কাছে পেয়ারা আছে। কি লিখবো? সিতারা বেগমের কাছে পেয়ারা আছে। কতটা পেয়ারা আছে? 60টি, ঠিক না? বিক্রি করেছে কতটা? মানে 4 ভাগের 1 ভাগ পেয়ারা কি করেছে? বিক্রি করেছে। তাহলে পেয়ারা পেয়ারা বিক্রি করেছে কতটা? 60 গুণিত 1/4 টি। হবে কি হবে না? তো 4 15-তে কত হচ্ছে? 60। তাহলে কতটা পেয়ারা বিক্রি করেছে? 15টি পেয়ারা বিক্রি করেছে, ঠিক কিনা? তার কাছে আর কতগুলা পেয়ারা পড়ে রইল? তাহলে 15টি পেয়ারা কি করেছে? বিক্রি করে দিয়েছে। তাহলে এখন তার কাছে পেয়ারা পড়ে রইল। তাহলে অতএব এখন তার কাছে পেয়ারা পড়ে রইল কতটা? 60 মাইনাস 15টি। তার মানে কত হবে? 45টি। কি ভারী লাগলো অঙ্ক এটা? সহজ লাগলো না? না কঠিন লাগলো? না ভারী লাগলো যে মাথাতে চাপাবাই যাবে না? কি সহজ আছে? তারপরে কত দাগের অঙ্ক? 2 দাগের অঙ্ক। কত দাগের? বলছে মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে কি লিখবো বল? 2 দাগের অঙ্ক। মা আমাকে টাকা দিয়েছে। তাহলে মা আমাকে টাকা
দিয়েছে। কত টাকা দিয়েছে? 60 টাকার 5-এর 6 অংশ। তাহলে কি লিখবো? 60 টাকা গুণিত 5/6। মা আমাকে টাকা দিয়েছে 60 ইন্টু 5/6 অংশের টাকা। হবে কি হবে না? তাহলে কাটাকাটি করবো। 6 একে আবার 6 একে, তাহলে 5 10-এ 50 টাকা। তাহলে আমাকে মা কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে, ঠিক না? কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে, ঠিক আছে। এবার আমার দাদাকে কত টাকা দিয়েছে? 45 টাকার 7-এর 9 অংশ। তাহলে মা দাদাকে কি লিখবো? মা দাদাকে টাকা, এখানে দিয়েছেন করতে হবে না, দিয়েছেন, দিয়েছেন। তাহলে কত হবে? 45 গুণিত 7-এর 9 টাকা, ঠিক তো? তাহলে কি হবে? 9 কে 9 পড়বো, 45 কবারে পাবো? 9 কে 9 পড়বো, 45 কবারে পাবো? 5 বারে। তো 5 আর 7 গুণ করলে কত হবে রে? 35 টাকা। তাহলে মা দাদাকে বেশি টাকা দিয়েছে না আমাকে বেশি টাকা দিয়েছে? হ্যাঁ, আমাকে দিয়েছে 50 টাকা আর দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কে বেশি টাকা পেয়েছে? আমি বেশি টাকা পেয়েছি, ঠিক না? তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে উত্তরে লিখবো যে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে অতএব কি লিখবো? মা আমাকে বেশি টাকা দিয়েছেন। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। তারপরে আমরা কত দাগের অঙ্ক করব এবার? তারপরে আবার আমরা কত দাগের অঙ্ক করব? 3 দাগের। 3 দাগের প্রশ্নে কি বলেছে? বলছে গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/, ঠিক আছে। এখনো কত অংশ কাজ বাকি আছে? দেখ, মনে কর একটা জমি আছে, ঠিক আছে। কি বলছি? মনে কর একটা জমি আছে। কত হাত জমি আছে জানিস? মনে কর যে 11 হাত জমি আছে। কত হাত জমি আছে? 11 হাত জমি আছে, ঠিক আছে। এমন করে মাপি 11 হাত, ঠিক আছে। 1 হাত, বুঝতে পারছিস? কিংবা 11 মিটার আমি বললাম বোঝানোর জন্য, ঠিক না? তো প্রথম দিন কাজ করতে গেলে 2 হাত জমি কি করলি? 2 হাত জমি খুঁড়লি, ঠিক না? তারপর দিন গেলি 3 হাত করলি। তারপরে দিন গেলি একদম সারাদিন মান করলি, 4 হাত করলি। তাহলে মোটে কতটা কাজ করলি? প্রথম দিন কত হাত কাজ করলি? 2 হাত কাজ করলি। তারপর দিন 3 হাত, তারপর দিন 4 হাত কাজ করলি। তাহলে তো 7 আর 5 হলো, 5 আর কত হাত হলো? 9 হাত কাজ হলো। কিন্তু আমার ছিল কত? 11 হাত কাজ ছিল, বা 11 মিটারের কাজ ছিল। তাহলে এখন আমার কাজ আর কতটুকু বাকি আছে? 9 হাত কাজ তো করা হয়ে গেছে। তাহলে 2 হাত কাজ বাকি আছে, বুঝাতে পারলাম? ওরকম এখানে বাই দিয়ে বলেছে। কি বলেছে? তাহলে আমরা যদি বলি 2, এটা 2 হাত কাজ করেছে না বলে আমরা কি বলতে পারি? 11 ভাগের 2 ভাগ কাজ করেছে। বলতে পারি 11 ভাগের 3 ভাগ কাজ করেছে। আবার বলতে পারি 11 ভাগের 4 ভাগ কাজ করেছে, বলতে পারি না? হ্যাঁ, প্রথম দিন কতটা কাজ করেছে? 11 ভাগের 2 ভাগ, 11 ভাগের 3 ভাগ, 11 ভাগের 4 ভাগ। এইরকমই প্রশ্ন আমাকে বইয়ে বলে দিয়েছে। কি বলছি? প্রথম দিন কতটা কাজ করেছে? 14 ভাগের
3 ভাগ কাজ করেছে। দ্বিতীয় দিন কতটা কাজ করেছে? 7 ভাগের 4 ভাগ কাজ করেছে। তারপর দিন 21 ভাগের 1 ভাগ কাজ করেছে। তাহলে মোট কাজ বার করতে গেলে কি করতে হবে? সবটাকে যোগ করে দিতে হবে, ঠিক কি না? তাহলে যদি আমি সুন্দর করে লিখতে চাই তাহলে কি লিখবো? এটা হচ্ছে 3 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 3 দাগের অঙ্ক। তাহলে কি কে কাজ করেছে? গণেশ বাবু। তাহলে গণেশ বাবু কি প্রথম দিন কাজ করেছেন। কতটা কাজ করেছে বল? 14 ভাগের 3 ভাগ কাজ করেছে, ঠিক কিনা? আরেকটা জিনিস জানিস, এখানে কাজ বলেছে না, তো মোট কাজ কত অংশ আছে জানিস? মোট কাজ আছে 1 অংশ। তাহলে আমরা কি লিখে দেবো এখানে? মোট কাজের পরিমাণ। কি লিখবো? মোট কাজের পরিমাণ কত হবে? 1 অংশ। কত? ঠিক আছে। তাই গণেশ বাবু প্রথম দিন কাজ করেছেন, 14 ভাগের 3 ভাগ কাজ করেছে। গণেশ বাবু দ্বিতীয় দিন কাজ করেছেন কতটা? 7 ভাগের 4 ভাগ কাজ করেছে। গণেশ বাবু তৃতীয় দিন কাজ করেছেন কতটা কাজ করেছে? 21 ভাগের 1 ভাগ কাজ করেছেন, ঠিক তো? তাহলে 3 দিনে তাহলে কি লিখবো? গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন। তাহলে কি হয়ে যাবে? 3টা যোগ করতে হবে না? কি হবে তাহলে? 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ। তো নিচের কি করতে হবে আমাদের? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু 21 হবে, ঠিক তো? তাহলে দেখি করে 21 হচ্ছে না কত হচ্ছে? কত আছে? 14 আছে আর 7 আছে আর 21 আছে না? 7 দিয়ে যাবে। 7 দুগুণা 14, 7 একে 7, 3 7 21। এবার কি করব? সবটাকে গুণ করবো। আর ভাঙা যাবে কোনো কিছু দিয়ে? যাবে না। আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না, তো সবটাকে গুণ করবো। 7 দুগুণা 14 হলো, আর 14 কে 14 হলো, আর 3 14 কত? 42। তাহলে লসাগু কত হচ্ছে আমার? 42 হচ্ছে না? কত হচ্ছে লসাগু? 42। বুঝাতে পারছি সুরজ ভালো করে? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে হলে বলবি, হ্যাঁ, আর বাকিরাও বলবি। এখানে ভিডিও হতে গেলেও বলতে হবে, ঠিক আছে? আর যারা ভিডিওতে মানে অনলাইনে ক্লাস দেখবে তাদেরকে কি করে বলতে হবে? কমেন্টের মাধ্যমে বলতে হবে যে আমার অমুক জায়গায় অসুবিধা হচ্ছে, ঠিক না? তাহলে কি আছে? 42 পেলাম না? এখানে কত আছে? 3 আছে না? তাহলে 3 গুণ 14 কে 14 পড়বো। 42 কত বারে পাবো? কত বারে? 3 বারে। বুঝতে পারলি? আবার 4 আছে তো 4 লিখে দিলাম। 7 কে 7 পড়বো। 42 কবারে পাবো রে সুরজ? হ্যাঁ, 6 বারে পাবো। তাহলে কি লিখবো? 6। আবার কত আছে? 1 আছে না? 1। 42 কবারে পাবো? 21 2 বারে। তাহলে 2 লিখে দিলাম। লিখলাম? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তো 42 কি আছে? লিখে দিলাম 42, নিচে 42 আছে। তো এবার 3 কে 3 কবার পড়বো? কত হবে? 9 হবে। যোগ আর 4 কে 4 কবার পড়তে পাবো?
28 হবে। 4 কে 4 4 কত হবে? 4 ছয়ে 24 হবে। কত হবে? 24। আবার 2 1 কে 2। তাহলে উপরে কি করব? সবটা যোগ করে দিব। তো যোগ করলে কত হবে? 35 হবে। এদিকে হচ্ছে 9 আর 24 কত? 34। হ্যাঁ 33। 33 আর 2 এ 35 হবে। কত হবে? তো 7 কে 7 দিয়ে কাটাকাটি যাবে না? 7 কে 7 পড়বো। 35 কবারে পাবো? 5 বারে। তাহলে 5। আবার 7 কে 7 পড়বো। 42 কতবারে পাবো? 6 7 42। তাহলে কত কাজ হয়ে গেছে? 5/6 অংশ। এখানে সবটাতে অংশ লেখা আছে না? তাহলে এখানে লিখে দিতে হবে অংশ। ঠিক আছে, কি লিখতে হবে? অংশ। তাহলে কত কাজ হয়ে গেছে? 5/, মানে কি 6 ভাগের 5 ভাগ কাজ হয়ে গেছে। তাহলে কত ভাগ কাজ বাকি আছে? 6 ভাগের মধ্যে 5 ভাগ কাজ হয়ে গেছে। তার কত ভাগ কাজ বাকি? 1 ভাগ কাজ। তাহলে ওটা সুন্দর করে লিখে দিব। তাহলে কাজ করতে এখন বাকি আছে, ঠিক না? তাহলে এখন কাজ করতে, এখন কাজ করতে বাকি আছে কতটা? মোট কাজ করতে ছিল বল, 1 অংশ ছিল না? তাহলে 1 থেকে কি করব? এটা যেটা কাজ হয়ে গেছে সেটা কি করব? বাদ দিয়ে দিব, ঠিক না? তাহলে কিছু নাই মানে কি নিচে নিচে লসাগু কত হবে? 6। আর এটা কত হবে? 6 1 কে 6। আবার 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1। আবার 1 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5। তো 6 থেকে 5 বাদ দিলে কত হবে? 1। আর নিচে তাহলে এত অংশ কাজ বাকি আছে। কত? 1/6 অংশ কাজ বাকি আছে। কি বোঝাতে পারলাম? কারো কোথাও প্রশ্ন আছে কোনো জিজ্ঞাসা করার, যে বুঝতে পারিস নি? যদি থাকে তাহলে আমাকে বলতে পারিস, বিনা ভয়ের বলতে পারিস। বলতে গেলে কিচ্ছু বলবো না, আমি আরো ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে? যদি হয়ে যায় তাহলে খাতায় সুন্দর করে লিখে নে। এবারে আমি তোদের কত দাগের অঙ্ক করাবো? এবার আমি তোদের অঙ্ক করাবো 4 দাগের। কি বলেছে? একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে কোন কোন কালার আছে? লাল, সবুজ আর হলুদ আছে। কি আছে? একটা বাঁশ আছে। কি আছে? একটা বাঁশ আছে, ঠিক আছে? বাঁশ দেখতে কিরকম হয় বল? এরকম একটা বাঁশ আছে, আছে কি নাই বল? কিরকম আছে? এরকম একটা বাঁশ আছে। আছে? বাঁশে কি আছে? বাঁশে এরকম করে থাকে না গিট্টা? থাকে কি থাকে না? তো বাঁশে প্রথমে বল 3 ভাগের 1 ভাগে কি আছে? লাল রং আছে। 5 ভাগের 1 ভাগে সবুজ রং আছে। তো আমি মনে করলাম, এদিকে দেখ, এটা মনে কর বাঁশ আছে। কি আছে? বাঁশ আছে। বাঁশের দৈর্ঘ্য ধরে নিলাম 30 মিটার। কত মিটার? 30 মিটার, ঠিক আছে? এর মধ্যে হয়তো 12 মিটার লাল আছে। কি আছে? লাল আছে। 8 মিটার 8 মিটার কি আছে? সবুজ আছে। আর কি আছে? হলুদ না? তাহলে হলুদ কত হবে বল? হ্যাঁ, হলুদ কত হবে? 10 হবে। কিরকম করে পাওয়া গেল হলুদ 10 হবে? 30 আছে না? তো কি করলাম আমি? 12 আর 8 কি করলাম? যোগ করব। কত হলো? যোগ করে 20। তো 30 থেকে যদি 20 বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে গেলাম আমি? 10 পেয়ে গেলাম। মানে কি পেলাম? হলুদ। বুঝাতে পারলাম? এখানে শুধু কি আছে? বাই দিয়ে করা আছে, অংশতে করা আছে। সেম অঙ্ক, এটাই অঙ্ক হবে। এখানে কিন্তু
কিভাবে দেওয়া আছে 1/3 দেওয়া আছে 1/5 দেওয়া আছে এইভাবে দেওয়া আছে ঠিক আছে কিন্তু বাকি অঙ্ক এটাই এটাই যে বুঝে নিয়েছিস এটা অঙ্ক সে বুঝতে পারবি আর ভালো করেও বুঝেও নিয়েছিস খালি ক্যালকুলেশনটা করতে হবে আর আমাকে তোদেরকে বোঝাতে হবে ঠিক কি না তাহলে লাল রং কত আছে ধরে নিলাম এইটুকুন ধরে নিচ্ছি লাল রং ঠিক কি না কত আছে লাল রং লাল কত আছে লাল কত আছে একের 3 অংশ ঠিক কি না কোথা থেকে লাল আছে এখান থেকে ধরলাম কোথা থেকে এদিকে লাল আছে ঠিক আছে আর মাঝখানে কি আছে এখান থেকে এখানে কি আছে সবুজ আছে কত আছে সবুজ একের 5 অংশ আর বাকি কি আছে হলুদ আছে 14 মিটার ঠিক না তাহলে এইটুকুন আমি কত অংশ আছে জানতে হবে কি হবে কত অংশ আছে তাহলে আমি কি লিখবো বল বাসে লাল রং করা আছে কি লিখবো বাসে লাল রং করা আছে কতটা আছে একের 1/3 অংশ ঠিক কি না মানে 3 ভাগের 1 ভাগ লাল রং করা আছে আবার বাসে কি সবুজ রং করা আছে কত 5 ভাগের 1 অংশ বা 5 ভাগের 1 ভাগ ঠিক কি না তাহলে হলুদ রং কতটা আছে বল বাসে ওটা লিখবো না আমরা বাসে কত অংশ আছে আমি জিজ্ঞেস করছি বাসে কত অংশ হলুদ রং আছে তাহলে লিখবো হলুদ বাসে হলুদ রং করা আছে তাহলে কি লিখবো মোট কত অংশ আছে জানিস বাসের দৈর্ঘ্য 1 অংশ কি বললাম তাহলে মোট বাসের দৈর্ঘ্য কত আছে তাহলে এখানে লিখবো মোট বাসের দৈর্ঘ্য 1 অংশ কত অংশ বোঝাতে পারলাম তাহলে আমি যদি 1 থেকে এটা দুটা কি করব বাদ দিয়ে দেব তাহলে 1/3 প্লাস 1/5 হবে অংশ কোনো সমস্যা তাহলে এটা এখানে কি করব লসাগু কত হবে কেউ বলতে পারবি 15 কত হবে 15 3 তাহলে কি করব 3 কে 3 পড়ব 3 কে 3 পড়ব 15 কবারে পাবো 5 বারে না প্লাস 5 কে 5 পড়ব 15 কত বারে পাবো 3 বারে বাইরে অংশ ঠিক আছে আর 1 মাইনাস যোগ করলে কত হয় 5 আর 3 8 আর নিচে 15 এখানে অংশ ঠিক আছে কি হবে 15 কে 15 আর 15 কে 15 1 কে যদি 8 দিয়ে গুণ করি কত হবে 8 1 কে তাহলে কত হচ্ছে 7/15 তাহলে কত অংশ হলুদ রং করা আছে 7/15 অংশ হলুদ রং করা আছে কিন্তু আমাকে বইয়ে বলে দিয়েছে হলুদ রং কত আছে 14 মিটার তার মানে আমি 7/15 অংশ হলো 14 মিটার ঠিক না 7/15 অংশ হলো কি 14 মিটার তাহলে আমার মোট কত অংশ আছে 1 অংশ না তাহলে কি লিখবো এখানে 1 অংশ হলো কত হবে 14 গুণিত 15/7 মিটার ঠিক আছে 7 দুগুণা 14 15 দুগুণা 30 আমি তো আইডিয়াতে 30ই ধরেছিলাম রে আর উত্তরও কি হয়ে গেছে 30 হয়েছে না আমি প্রথমে 15 ধরছিলাম ঠিক আছে আর আমি ভেবেছিলাম যে এটা অঙ্কের উত্তর 15 আছে এই জন্য আমি চেঞ্জ করে কত করলাম 30 তো
আবার লাস্টে ঘুরে ফিরে 30। কি বুঝাতে পারলাম ভালো করে? তারপরে কত দাগের অঙ্ক আছে বল? 5 দাগের। কত দাগের? 5 দাগের। 5 দাগের অঙ্কে কি বলেছে? একটা খাতার দাম হচ্ছে 6.5 টাকা। কত টাকা? তাহলে দুটা খাতার দাম কত টাকা লাগবে? বুঝতে পারছি না না? দোকান গেলি বললো যে একটা ডিমের দাম কত টাকা চলছে এখন? 6.5 টাকা। তো দুটা ডিম কিনতে গেলে কত টাকা লাগবে? 13 টাকা। আর তিনটা ডিম কিনতে গেলে 13 আর 6 কত? 18। আর 58 মানে 18.5 টাকা লাগবে কি লাগবে না? 18.5 টাকা না তো রে, 19.5 টাকা হবে। 13 আর 6 কত হবে? 19 হবে না? 19 আর 50 বা 58 কত টাকা হবে? 19.5 টাকা। তার মানে যতটা ডিম থাকবে তত দিয়ে কি করছে আমরা? গুণ করে দিচ্ছি, ঠিক কি না? তাহলে একটা ডিমের একটা খাতার দাম কত টাকা বলেছে? তাহলে একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা? 6.5 টাকা। ঠিক আছে। তাহলে 15টা খাতার দাম কি হবে? কম হবে না বেশি? আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। বেশি হলে কি করতে হয়? তাহলে কি করব? গুণ। 65 গুণিত কত আছে? 15। 5 15 5 15 75। আর থাকলো 7। 6 15 90 আর 7 97। কয় ঘর পরে দশমিক? এক ঘর। পারলি না? এরকম গুণ করতে শিখতে হবে, তবে ফাটাফাট পারবি। দেখ 65 আছে আর নিচে 15 আছে। 15কে 15 পড়বো কবার? 5 বার। 5 15 75। হাতে থাকলো 7। 6 15 90 আর 7 97। বুঝতে পারলাম? এর থেকেও আমার কাছে সোজা গুণের নিয়ম আছে, শিখবি? দেখ আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এই ধরনের ক্যালকুলেশন শিখাতে থাকবো, তোরা দেখবি মাধ্যমিকে আস্তে আস্তে একদম ক্যালকুলেশনের বারুদ হয়ে যাবি। বারুদ মানে জানছিস? একদম একটু আগুন পেলে একদম ধা করে জ্বলবে, ওরকম তোরা একটু খালি ক্যালকুলেশন দেখতে পেলে কি করবি? করে ফেলবি একেবারে। ঠিক আছে। তাহলে দেখ আমি ক্যালকুলেশন বুঝাচ্ছি। 6.5 টাকা আছে না? আর কত আছে? 15 আছে। কত আছে? গুণ 15। তো 6.5 টাকা মানে কি লিখতে পারি? 6 প্লাস 0.5 টাকা না, মানে 8 আনা গুণ 15। তো গুণ করবো কত হবে? 6 15 90 হবে, যোগ বলতো 15টা যদি 8 আনা থাকে তাহলে ক টাকা হবে? দুটা 8 আনাতে 1 টাকা। 14টা 8 আনাতে কত টাকা? 7 টাকা হবে। আর একটা 8 আনা থেকে যাচ্ছে, তার মানে ক টাকা হবে? 7.5 টাকা। তাহলে দেখ 7.5 টাকা হলো। তাই 90 আর 7 কত হবে? 97.5। এখন তোদেরকে ভারী লাগবে, কিন্তু এগুলা ক্যালকুলেশন এখন এইরকম যদি দেখিস এরকম চেহারাতে গুণ 15 মনে হচ্ছে এইভাবেই করতেই হবে, কিন্তু আমি যদি এরকম ব্রেন খাটিয়ে করি এরকম ভেঙে, 6 15 90 টাকা আর 15টা 8 আনা 7.5 টাকা। তো কথা বললো 97 টাকা 8 আনা হবে কি হবে না? তো গুণ বোঝাতে পারলাম। তাহলে কি হলো? 97.8 আনা টাকা, মানে 97.5 টাকা। কোনো সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তারপরে কত দাগের অঙ্ক? আবার 6 দাগের অঙ্ক। কি বলেছে প্রশ্ন? বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। কতটা চিনির প্যাকেট আছে? 12টি। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। ঠিক আছে, মানে 3.5 কেজির মতন প্রায়। ঠিক আছে। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে।
আমি আগে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে, তারপরে তোদের কি হবে বুঝতে সুবিধা হবে। মনে কর একটা খালি বাক্স আছে, কি বলছে খালি বাক্স আছে, কি আছে খালি বাক্সের ওজন হচ্ছে 3 কেজি। কত কেজি? 3 কেজি, ঠিক আছে। আর এখানে 1 কেজি করে কি আছে জানিস? আটার প্যাকেট আছে, কি আছে? মনে কর এখানে 10টা আটা, একটা আটার প্যাকেটের কতটা ওজন আছে? 1 কেজি, ঠিক আছে। আটার প্যাকেটের ওজন কটা আছে? 1 কেজি। তো যদি আমার 10টা প্যাকেট থাকে তাহলে কত হবে? 10 কেজি আটা আছে 10টা প্যাকেটের, ঠিক কিনা? আর এখানে তাহলে এটা বাক্সের ওজন কত? 3 কেজি। আর আটার ওজন কত? 10 কেজি। তাহলে মোটে কত হচ্ছে? 10 প্লাস, তাহলে বাক্স সহ আটার ওজন কত হচ্ছে? 13 কেজি। আমাকে ধরলে বলে দিল যে বাক্স সহ আটার ওজন হচ্ছে কত? 13 কেজি। আর আটা আছে 10 কেজি। তাহলে শুধু বাক্সের ওজন কত হবে? 3 কেজি। 13 থেকে 10 কেজি বাদ দিলে আমি 3 কেজি পাবো। এটা অঙ্ককে সব দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিলাম। সেম অঙ্ক এখানে আছে, ঠিক আছে। শুধু কি মান বা রাশিগুলা কি আছে? আলাদা আছে। এটা সহজ রাশি ছিল বলে মুখে মুখে করতে পেরে গেলি, কিন্তু এখানে একটু কি আছে? ক্যালকুলেটিভ রাশি আছে। কি বলেছে? প্রতিটি প্যাকেটের ওজন কত বলেছে? 2.84 কিগ্রা। তো কতটা প্যাকেট আছে? 12টা না? তাহলে কি লিখবো আমি এখানে? কত দাগের অঙ্ক? 6 দাগের। তাহলে একটি কি লিখবো? একটি চিনির প্যাকেটের কি লিখবো? প্যাকেটের ওজন কত আছে? 2.84 কিগ্রা। তাহলে 12 প্যাকেটের ওজন বেশি হবে না কম হবে? বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। হবে? হ্যাঁ, এবার গুণ কিভাবে করবো? 12 কে 12 পড়বো কবার? 4 বার। 3 12 36, 4 12 48 এর 8, হাতে থাকলো 4। আর 12 কে 12 8 বার পড়বো, 8 12 96, 96 আর 4 100 হবে। 100 শূন্য বসে গেল, হাতে থাকলো 10। আবার কত? 12 দুগুণা 24, 24 আর 10 34, কত হবে? 34। এখানে কয় ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে দশমিক। তাহলে এখানে 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। আর কিগ্রা। তাহলে 12 প্যাকেট চিনির ওজন পেয়ে গেছি না? 34.08 কিগ্রা বা কেজি, ঠিক তো? কি পেয়ে গেছি? 12 প্যাকেট চিনির ওজন পেয়ে গেছি। আর আমাকে বলে দিয়েছে চিনি সহ বাক্সের ওজন বলে দিয়েছে কত কেজি? 36 কিগ্রা। তাহলে 36 থেকে যদি আমি চিনি, এলে বাক্স থেকে যদি আমি চিনি বের করে নি, বাক্স থেকে যদি আমি চিনি বের করে নি, তাহলে কি হবে বল? শুধু বাক্স থাকবে না? তো বাক্সের ওজন শুধু পেয়ে যাব। তাহলে বাক্স চিনি সহ বাক্সের ওজন কত বলেছে? চিনি সহ বাক্সের ওজন কত বলেছে? 36 কিগ্রা। আর তাহলে কি লিখবো? চিনি বাদে বাক্সের ওজন কত হবে? 36 মাইনাস 34.08 কিগ্রা। হবে কি হবে না? বিয়োগ করতে হবে দশমিকের। তো 36 দশমিক লিখে কি লিখতে পারি? 00 লিখতে পারি। কোনো সমস্যা আছে? নাই। আবার কি আছে? 34 দশমিক কি আছে? 08। 10 থেকে 8 বাদ দিলে 2, 10 থেকে 1 বাদ দিলে 9, আর এদিকে 6 থেকে 5 বাদ দিলে 1। তাহলে বাক্সের ওজন পেয়ে গেলাম না? 1.92 কিগ্রা।
আমরা 92 বলতে পারবো না দশমিকের পরে, 1.92 বলবো, ঠিক আছে? আমরা 1.92 বলবো না, কি বলবো? 1.92, ঠিক আছে? এরপরের দিন থেকে আর যাতে এগুলা ভুল না হয়, ঠিক আছে? তাহলে আমরা 6 দাগের অঙ্ক কমপ্লিট করে নিলাম। সহজই অঙ্ক আছে, আছে কি নাই? তারপরে বলছে এক বস্তা চালের দাম বলেছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম বলেছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? এটা সহজ অঙ্ক আছে। কি বলছে? 7 দাগের কি বলেছে দেখ, 0.75 অংশের চালের দাম কত বলেছে? 1800 টাকা না? 1800 টাকা। তাহলে এক অংশের দাম কি হবে বল? 1800 ভাগ 0.75 টাকা হবে। আবার কত আছে? 0.15 আছে না? 0.15 অংশের চালের দাম কত হবে? 1800 0.75 গুণিত 0.15 টাকা। এটাকে কাটাকাটি করতে হবে, ঠিক না? তাহলে দেখতো, এটা 0.2 ঘর পরে আছে, এখানে 0.2 ঘর পরে আছে। এটা দশমিক আর এই দশমিক কি হলো? কেটে গেল, কাটলো। আবার 15 কে 15 পড়বো, 75 কবারে পাবো? 5 বারে পাবো না? 1800 আছে আর এখানে 5 আছে, তাহলে আমি বলেছিলাম শেষে যদি 0 থাকে তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে। কাটাকুটির নিয়ম পড়িয়েছিলাম না? তাহলে কত আছে বল? 3 5 15, 3 তা 30 হয়ে গেল, তো 5 6 30, তাহলে কত হবে? 300 টাকা। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, করে ফেল। তারপরে কত দাগের আছে রে? এবার কত দাগের অঙ্ক হবে? এবার হবে 8 দাগের। কি বলেছে 8 দাগের প্রশ্ন? বলেছে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়, ঠিক আছে? এটা অঙ্ক দেখ, আমি আগে করছি, ঠিক আছে? তারপরে তোদেরকে বোঝাবো, বুঝতে পারলি? কারণ আছে, ঠিক আছে? কারণ যে এখন এটা 1/, হবে, ক্যালকুলেশন হবে, বলতে গেলে তোদের মাথার উপর দিয়ে চলে আসবে, ঠিক আছে? এই জন্য কি করবো, আগে লিখে দিব, তারপরে তোদের দেখতে পাবি আর আমার সাথে সাথে বুঝতেও পারবি। বলছে যে তাহলে ধরে নিলাম মোট জমির পরিমাণ কত। তাহলে মনে করি, কি মনে করি? মনে করি মোট জমির পরিমাণ কত রে? এক অংশ। কত ধরেছি? এক অংশ, ঠিক না? এবার আমি একটু আগে একটা উদাহরণ দিলাম না, যে একটা আম আছে, দুজন নিবে, কতটা করে পাবে? অর্ধেক করে। তা কি বলেছে? অর্ধেক না? তাহলে ভাইকে কতটা জমি দিয়েছে? তার অর্ধেকের 7/8 অংশ দিয়েছে। তাহলে মোট জমির অর্ধেক পরিমাণ কত হবে? মোট জমির অর্ধেক পরিমাণ, কি বলছি? অর্ধেক পরিমাণ। মোট জমি কত আছে? এক অংশ না? তো অর্ধেক করলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতে পারলাম? এটা অর্ধেক হয়ে গেল না? এক অংশ ছিল, এককে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক হয়ে যাবে। একটা আমকে যদি আমরা দুজনকে দিই তাহলে কি হবে? অর্ধেক করে পাবে। এরকম এক অংশকে যদি দুজনের মধ্যে ভাগ করি তাহলে কি 2 দিয়ে ভাগ মানে কি অর্ধেক। ক্লিয়ার? কোনো সমস্যা? এবার বলেছে অর্ধেক জমির ভাইকে কতটা দিয়েছে?
7-এর 8 অংশ কার? অর্ধেকের 7-এর 8 অংশ কাকে দিয়েছে? ভাইকে দিয়েছে। তাহলে কি লিখবো? তার ভাইকে জমি দিয়েছেন। কতটা জমি দিয়েছেন? অর্ধেকের 7-এর 8 অংশ জমি দিয়েছে। তার মানে গুণ করলে কত হবে? নিচের গুণ, 8 দুগুণা 16, আর এটা হচ্ছে 7। তাই 16 ভাগের 7 ভাগ কি করেছে? তার ভাইকে জমি দিয়েছে, ঠিক না? এর বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে। তাহলে ওর কাছে জমি কতটা ছিল? 1 অংশ জমি। কতটা জমি ছিল? 1 অংশ জমি ছিল। আর 1 অংশ জমি থেকে কতটা? 7/8 অংশ জমি তার ভাইকে দিয়ে দিয়েছে। তাহলে এখন তার কাছে আর কতটা জমি থাকবে? তাহলে এখন তার কাছে জমি থাকবে, এখন তার কাছে জমি থাকবে। কতটা থাকবে বল? 1 অংশ থেকে 7-এর 16 বিয়োগ করে দিব। 16 লসাগু হয়ে যাবে, হবে? আর 16 থেকে 16কে 16, আর এটা 7। তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 9/16 অংশ, ঠিক কিনা? তাহলে এতটা জমি থাকছে ওর কাছে। এই সবটা জমি কাকে দিবে? তার ছেলেগুলোকে দিবে। কতটা ছেলে আছে? 3টা ছেলে আছে। তা 3টা ছেলেকে যদি ভাগ করে দেয় তাহলে 3 দিয়ে কে ভাগ করতে হবে না? এটা জমি মনে কর ওর কাছে আছে। এখন এটা জমি কি করবে? তার ছেলেকে সমান ভাগে, তার 3টা ছেলেকে সমান ভাগে ভাগ করে দিবে, ঠিক কিনা? তাহলে কি লিখবো? 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে পাবে। কি বললাম? প্রত্যেকে পাবে। কতটা পাবে? যতটা জমি আছে তাকে কি করব? 3 দিয়ে ভাগ করে দিব। করেছি ভাগ। আর ভাগ আছে, একে যদি আমি গুণ করি তাহলে এর নিচে কিছু নাই, মানে মনে মনে হবে। তাহলে এখানে কি লিখবো? অংশ না? আর এখানেও অংশ। 3 একে 3, 3 3 9। তাহলে প্রত্যেক ছেলে কত পাবে? 3/16 অংশ, মানে 16 ভাগের 3 ভাগ করে জমি পাবে প্রত্যেকটা ছেলে। কি সহজ আছে না অঙ্ক? হ্যাঁ, কি বোঝাতে পারলাম কি পারলাম না? যারা বুঝে গেছিস তারা কি করবি? ভিডিওটাকে লাইক করে দিবি, আর কি করবি? চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবি, ঠিক আছে?